দর্শক, ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান থেকে দেয়ালিকা নিউজে সকলকে স্বাগতম। দর্শক, দেখছেন যে মার্চ ফর গাজা, এই ঐতিহ্যবাহী সরোয়ার্দী উদ্যানেই কিন্তু বাংলার যে জনগণ, বাংলার যে মুসল্লিরা, তারা কিন্তু এখানে জড়ো হয়েছে এবং এখান থেকেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ, সেই প্রতিবাদ তুলে ধরছে। আমরা যদি দুই একজনের সাথে কথা বলতে যাই, শুনি যে তারা কি ধরনের প্রতিবাদ নিয়ে এই সরোয়ার্দী উদ্যানে তারা জড়ো হয়েছে। মিউট করো, আমি ধরি, আপনি কথা বলবেন ক্যামেরা থেকে। ঐতিহ্যবাহী সরোয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন। আজকে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট কর্তৃক আয়োজিত মার্চ ফর গাজায় আমরা সমবেত হয়েছি। এখানে আমরা যদি পারতাম সরাসরি আমরা গাজা চলে যেতাম, কিন্তু আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা সেখানে না যেতে পেরে আমরা আমাদের ফিলিস্তিনের ভাইদের সাথে আছি। আমরা সেই সমাধান জানার জন্য, সংগতি জানার জন্য আজকে আমরা শত কষ্ট স্বীকার করে এখানে উপস্থিত হয়েছি। আমরা যদি ভবিষ্যতে কোনোদিন আমাদের সুযোগ হয়, ইনশাআল্লাহ আমরা সরাসরি আমরা ফিলিস্তিনে চলে যাব ইনশাআল্লাহ। ইসরায়েলের বিরুদ্ধে কি ধরনের প্রতিবাদ জানিয়েছেন? ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের একমাত্র অর্থনৈতিকভাবে অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, কারণ তাদেরকে প্রতিরোধ করা, বয়কট করা আমাদের এখন অর্থনৈতিকভাবেই করার সুযোগ। তারপরও আমরা যদি কোনো সময় সুযোগ পাই, স্বহস্তে তাদেরকে আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ, তাদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ। ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে এসেছেন, কোথা থেকে এসেছেন এবং কি ধরনের প্রতিবাদ জানাচ্ছেন, এটি যদি আমাদের একটু বলতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রতিবাদ মার্চ ফর গাজা, আপনারা সকলে জানেন ইতিমধ্যে যে ইসরায়েলে গণহত্যা গাজার মধ্যে, আমাদের গাজার একটি প্রান্ত রাফা শহর, এটা পৃথিবীর মানচিত্র থেকে নিঃশেষ করে দিয়েছে। এবার গাজার উপরে নির্মমভাবে হামলা করতেছে। তো আমরা বাংলাদেশের পক্ষ থেকে যেহেতু সশস্ত্র নিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পারতেছি না, সেইভাবে সারা বিশ্বের মধ্যে যেরকম একটা মানবতাধিকার আছে, সেই যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা জানাই দিতে চাই যে গাজার পাশে, ফিলিস্তিনের পাশে আমরা বাংলাদেশের মুসলমানরাও আছি। আমরা সর্বপ্রতি আমরা এই গণহত্যার আমরা কি চাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘৃণা নিন্দা জানাচ্ছি। এবং তার সাথে আমরা এই সারা জাতিকে জানাইতে চাই যে এই মর্মে সারা পৃথিবীর মধ্যে একটা ফতোয়া আসছে যে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করা ফরজ। সেই জিহাদটা হতে পারে অস্ত্র দিয়ে এবং অর্থ দিয়ে। সেই হিসাবে আমরা যেহেতু বাংলাদেশ থেকে সারা পৃথিবীকে জানাই দিতে চাচ্ছি যে ফিলিস্তিনের পাশে থেকে আমরা সশস্ত্র অস্ত্র নিয়ে জিহাদের মধ্যে যদি নাও যাইতে না পারি, তাহলে অবশ্যই আমরা এখানে বাংলাদেশে যত ইসরায়েলি পণ্য আছে, এই ইসরায়েলি পণ্যগুলো বয়কট করব ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। এবং আমাদেরকে যদি বাংলাদেশের সরকার কোনো সুযোগ করে দেয় যে আমরা অস্ত্র নিয়ে সরাসরি ফিলিস্তিন গাজার মধ্যে জিহাদ করব, আমাদের তামান্না আমরা অবশ্যই শহীদি মর্তবা নিয়ে আমরা এই গাজায় দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে সারা বাংলাদেশের মুসলমানদেরকে আহ্বান করব যে আমরা ইসরায়েলি পণ্য যদি আমরা পান করি, তাহলে অবশ্যই মুসলমানদের রক্ত পান করব। এই জন্য আমাদেরকে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। এই জন্য সারা বাংলাদেশ থেকে আমরা একটা মেসেজ দিতে চাই, ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের 18 কোটি মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিনদের ভয় নাই। ফিলিস্তিনকে আমি বলতে চাই যে আমরা শহীদ হয়ে যাব, কিন্তু পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম নামে কোনো মানচিত্র পরিবর্তন হবে না, ইসলাম কোনোদিন বিলীন হবে না। আমরা অবশ্যই ইসলামের জন্য আমরা কি করব, জীবন দিয়ে হলেও ফিলিস্তিনের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে, কাঞ্চন পৌরসভা থেকে আসছি। কি ধরনের প্রতিবাদ জানিয়েছেন আপনি? আমি যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইহুদি, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের সকল দালাল, মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল শাসকদের সমর্থনে যেভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করিতেছে, আমরা সেই জন্য ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলিব, তুমি যদি পারো ইসরায়েলের ইহুদিবাদীদের তোমার মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে নাও, কিন্তু গাজাবাসী, ফিলিস্তিনবাসীকে কোন কর্মেই জাজিরাতুল আরব ভূখণ্ড, মধ্যপ্রাচ্য হইতে তাদের নিজ ভূমি হতে বিতাড়িত হতে দেওয়া যাবে না।
আমরা শুধু তাই নয়, জাতিসংঘের মহাসচিবকে বলবো আপনারা জাতিসংঘকে ভেঙে দেন। আমরা মুসলমানদের জন্য আলাদা জাতিসংঘ চাই। বর্তমান জাতিসংঘ বিশ্বের 5টি দেশের জাতিসংঘ, এই চীন জিয়ানজামিনে লক্ষ লক্ষ মুসলমানদেরকে হত্যা করতেছে। আপনারা দেখবেন রাশিয়া চেচেনিয়ার মুসলমানদেরকে হত্যা করতেছে, ফ্রান্স আলজেরিয়ার মুসলমানদের, আর্মেনিয়া মুসলমানদেরকে হত্যা করতেছে। আমরা এই জাতিসংঘ, যেই জাতিসংঘ মুসলিম স্বার্থ রক্ষা হয় না, যে জাতিসংঘ ফিলিস্তিনের মুসলমানদের হত্যা বন্ধ করতে পারে না, আমরা সেই জাতিসংঘ চাই না। আমরা চাই মুসলমানদের একটা নিজস্ব জাতিসংঘ। আমরা চাই মুসলিম দেশগুলোর একটি সামরিক জোট। আমরা নিন্দা জানাই সৌদির বাদশাহ সালমানকে, আমরা নিন্দা জানাই জর্দানের বাদশাকে, আমরা নিন্দা জানাই কাতারের আমিরকে, আমরা নিন্দা জানাই ইয়ারদুগানকে। তাদের মতো মুনাফিক শাসকদের কারণে আজকে ফিলিস্তিনের লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের রক্ত দিতে হচ্ছে। ইহুদিবাদী যারা পরবাসী রোহিঙ্গাদের মতো এই ইসরায়েল একটি জাতিগোষ্ঠী যারা মুসলমানদেরকে হত্যা করতেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে। আমরা বলতে চাই অবিলম্বে যদি এই হত্যাকাণ্ড বন্ধ না করা হয়, তাহলে যে আমরা সারা বিশ্ব থেকে যাতে মুসলমানরা দলে দলে অংশগ্রহণ করে এই ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করতে পারে, সেই জন্য মধ্যপ্রাচ্যের সকল শাসক গোষ্ঠীকে ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আপনারা বলতে করুন ফিলিস্তিনের ভূখণ্ড ফিলিস্তিন থাকবে। ডোনাল্ড ট্রাম্পকে বলবো আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে ইহুদিদেরকে নিয়ে যান, ইসরায়েলকে নিয়ে যান, কিন্তু আমরা মুসলমানরা যাব না। আমরা জিহাদ করেই যাব। অত জাহিদুনা ফি সাবিলিল্লাহ জাল হাক্কু ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। দর্শক, দেয়ালিকা নিউজে সকলকে স্বাগতম। আমি এই মুহূর্তে দাঁড়ানো আছি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানে, যেখানে সকল রাজনৈতিক দল থেকে নেতাকর্মীরা এবং বাংলার যে মুসলিম জনতা সকলে এখানে ঐক্যবদ্ধ হয়েছে ফিলিস্তিনি গাজায় যে বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ইসরায়েলের প্রতিবাদ করার স্বরূপই কিন্তু তারা এখানে অবস্থান করেছে। এবং আমরা তাদের কাছ থেকে শুনবো যে কি ধরনের প্রতিবাদ তারা জানাচ্ছেন।